নমস্কার, এডুকেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষাবিজ্ঞান ফাইনাল সাজেশান নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো তাহলে শুরু করা যাক। এডুকেশান 2025 গ্রুপ এ, অধ্যায়ের নাম শিখন। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। প্রশ্ন 2, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্রসহ বর্ণনা করো। প্রশ্ন 3, আগ্রহ কাকে বলে? শিক্ষায় আগ্রহের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, প্রেষণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা লেখো। পরবর্তী অধ্যায় শিখন কৌশল। প্রশ্ন, থর্নডাইকের শিখনের সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে মূল সূত্রগুলির গুরুত্ব লেখো। 2 নম্বর, সক্রিয় অনুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর, অন্তর্দৃষ্টি বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে এই শিখন কৌশলের গুরুত্ব লেখো। পরবর্তী অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। এখান থেকে প্রশ্ন চলে আসবে মধ্যম মান কাকে বলে, এবং সাথে তোমাদের একটি রাশিমালা দেওয়া থাকবে যা তোমাদের গড়, মধ্যম মান বা ভূশিষ্ঠক নির্ণয় করতে বলা থাকবে। পরবর্তী গ্রুপ বি, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এখান থেকে প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পরবর্তী অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এখান থেকে প্রশ্ন চলে আসবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এখান থেকে প্রশ্ন চলে আসবে মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত পাঠ্যক্রমের সপ্তপ্রবাহ নীতি আলোচনা করো। 2 নম্বর, মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কেমন ছিল তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরবর্তী অধ্যায় কোঠারি কমিশন। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। পরবর্তী অধ্যায় জাতীয় শিক্ষানীতি। এখান থেকে প্রথম প্রশ্ন চলে আসবে জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কী? অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। পরবর্তী গ্রুপ সি, অধ্যায়ের নাম ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা। এখান থেকে প্রথম প্রশ্ন, অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি বা ব্রেইল পদ্ধতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো। পরবর্তী অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এখানে প্রশ্ন চলে আসবে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি কী কী? 2 নম্বর প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি আলোচনা করো। গ্রুপ ডি, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এখান থেকে প্রশ্ন চলে আসছে জানার জন্য শিক্ষা বলতে কী বোঝো? এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, একত্রে বসবাসের শিক্ষা বলতে কী বোঝো? এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বোঝো? এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরবর্তী অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এখানে প্রশ্ন চলে আসছে শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ধন্যবাদ।